আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। আমরা কিন্তু আজকে আপনাকে সজাগ করার জন্য এখানে এসেছি। কি পেয়েছেন? ওখানে পাশে একটা হজ হাউস বানিয়ে রেখেছেন, ভাইজান ভাবছে মন্ত্র দিয়েছি সিরাই সিরাই রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত। সবাই ভাইজানের ভক্ত হবে না। জেলা পরিষদটাকে চুরি করার আগ্রহ বানিয়েছেন পিএম সাহেব। এই জেলা পরিষদে 16% বকরা নিয়ে শুধুমাত্র মুসলমান কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হয়, বেছে বেছে হিন্দুদের কাজ দেওয়া হয় না। আর এখানে বীরভূমের আর্থিক ব্যবস্থা এই তৃণমূলের মদান্নতায় বালির ঘাট থেকে পাথরের ডিসিআর সমস্ত কিছু মুসলমানদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানকার বীরভূমের হিন্দু এখানে ছাগলের তৃতীয় বাচ্চা ত্রিক ত্রিক করে নামাবে। কি ভাবছেন? কি ভাবছেন আপনারা? এখনো বীরভূমের 70% মানুষ যারা প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালায়, তারা মরে যায়নি। এই আন্দোলন ঝাঁকি হয়। 1 মাসের মধ্যে জেলা পরিষদ ভাঙচুর করব, কথা দিয়ে গেলাম। উত্তপ্ত বাক্য বিনিময়ে সরগরম বীরভূম জেলার রাজনীতি। শাসক ও বিরোধী দুই শিবিরের নেতার আক্রমণ পাল্টা আক্রমণ। উল্লেখ্য, গত 3 তারিখ জেলাশাসক দপ্তরের বাইরে বিক্ষোভ দেখানো ও ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির, যার নেতৃত্ব দেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। সেখানে একের পর এক বেলাগাম মন্তব্য করার অভিযোগ ওঠে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে। আর বিজেপি নেতার মন্তব্যের পাল্টা জবাবে তাকে কুকুরের বাচ্চা বলে হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা টিএমসি নেতা কাজল শেখ। তিনি বলেন, বিজেপির এক নেতা বলবো না, দালালি করেই জীবিকা নির্বাহ করেন। উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুড়িয়ে দেবেন। এটা কি ওর বাবার সম্পত্তি? সরকারি সম্পত্তি। 1 মাস কেন, আমি আরো 3 বছর আছি। যে কোনো একদিন আসুন। ভাঙা তো দূরের কথা, জেলা পরিষদের অফিসে পা দিয়ে দেখান, একটা ইট সরিয়ে দেখান, তবেই বলবো আপনি বাপের বেটা। না হলে আপনাকে মানুষের বাচ্চা বলবো না, কুকুরের বাচ্চা বলবো। কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেরাবেন। গতকাল বীরভূম জেলা প্রশাসনিক দপ্তরের সামনে ডেপুটেশন দিয়েছিল বিজেপির কিছু নেতা। সেখানে বিজেপির কোনো এক নেতা বলবো না, দালাল, কারণ দালালি করাটাই ওনার স্বভাব, ওনার পেশা, ওনার অভ্যাস। দালালি করে উনি জীবিকা নির্বাহ করেন। কয়েক বছর আগে ওনার শুধু একটা পুরাতন ট্র্যাক্টর ছিল, সেই ট্র্যাক্টর থেকে জীবিকা নির্বাহ করতেন। আর মাত্র কয়েক বছরের মধ্যেই ওনার স্করপিও গাড়ি কোথা থেকে এলো, কিভাবে এলো, কে দিচ্ছে, সবটাই বীরভূম জেলার মানুষ জানে। যাক, সে প্রসঙ্গ নিয়ে কথা বলছি না। উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুড়িয়ে দেবেন। ওটা আমার বাবার সম্পত্তি, সরকারি সম্পত্তি, সরকারি প্রপার্টি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 16 আগস্ট 2023 সালে আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন। আমি সেটাই করে থাকি, সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি। আপনি বলেছেন 1 মাসের মধ্যে জেলা পরিষদ অফিস আপনি ভাঙিয়ে গুড়িয়ে দেবেন। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 1 মাস নয়, 16/8/2023 আমি বসেছি। 2 বছর হতে চললো, এখনো 3 বছর বাকি আছে। একদিন জেলা পরিষদ অফিসে পা দিয়ে দেখাবেন, শুধু পা দিয়ে দেখান, একটা ইট সরিয়ে দেখান, তবেই বলবো আপনি বাপের বেটা। না হলে সময়ই কথা বলবো। আপনি বলেছেন নানুর বিধানসভায় নাকি ব্যারিকেড করবেন। আপনার আন্দাজ আছে নানুর বিধানসভার জনসংখ্যা কত, ভোটার কত? 2,74,769 জন ভোটার আছে। আরে নানুর বিধানসভা ছেড়ে দিলাম, নানুর ব্লকে আসুন। নানুর ব্লকে 11টা গ্রাম পঞ্চায়েতে 1,76,629 জন ভোটার আছে। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন। নানুর বিধানসভার বুকে, নানুরের বুকে 5,000 বিজেপি সমর্থক নিয়ে
একটা জনসভা করে দেখান, মানব আমি রাজনীতি করেন। না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না, কুকুরের বাচ্চা বলবো। কুকুরের বাচ্চার মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। কাজল শেখের কটাক্ষের পাল্টা জবাবে বিস্ফোরক বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। হুঁশিয়ারি দিয়ে বলেন, চরিত্র হননের চেষ্টা করবেন না, আমি সব জানি। মুখ খোলাবেন না, জামা খুলে রাস্তায় নামিয়ে দেব। ভাইজান বলেছেন আমি শখে রাজনীতি করি। তা ওনার শখের জন্য ডিএম সাহেবকে নানুরের বালিঘাটে কেন যেতে হলো? উনার শখের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সরকারি মিটিংয়ে বলতে হলো বীরভূম ভালো চলছে না। আজকে জেলা পরিষদ ঠিকা পরিষদে পরিণত হয়ে গেছে। 14%, 15%, 16% কমিশন নিয়ে কেন কাজ দেওয়া হচ্ছে? ওই কাদের ভাইজানরা কেন সনাতনী কন্ট্রাক্টরের বাড়িতে গিয়ে থ্রেড দিয়ে ফাঁকা প্যাডে সই করে আনছে? না হলে বাঁচতে দেব না, টিকতে দেব না কেন বলছে? কেন আজকে বীরভূমের জেলা পরিষদে উনি তো বলেছেন আমাকে 3 বছর ঢুকতে দেবেন না। উনার দল ওনাকে 3 বছর রাখবে তো? প্রথমে কোমেন্টার, তারপরে মেন্টর। ভাইজানকে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করবে তো? আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার আগে লড়াইটা কোর কমিটিতে করে জিতে নিক, তারপরে আমার সঙ্গে লড়াই লড়বে। নানুরের মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আমি নানুরের মানুষকে কিছু করবো এটা বলেনি। ভুলে গেলে চলবে না, নানুরে পশ্চিমবাংলার সব থেকে যদি বিজেপি কোনো বিধানসভায় ভোট পেয়েছে 1,05,000-এর বেশি, সেটা নানুর বিধানসভায়। নানুরে কত ভোট আছে, কত মানুষ আছে সব আমি জানি, ওগুলো শিখিয়ে লাভ নাই। আমাকে ধমকে চমকে কোনো লাভ নাই। আগে নিজে ঠিক করুন, ওই লাখ টাকা দামের চশমা কোথা থেকে আসে আর কোথায় গিয়ে কি কেনাকিনি করে কাকে কোথায় দেন, এসব নিয়ে আমি কেচ্ছা করতে চাই না। মুখ বেশি খোলাবেন না, সব জানি। সুতরাং আমার সঙ্গে ব্যক্তি চরিত্র হননের চেষ্টা করলে আমি জামা খুলে রাস্তায় নামিয়ে দেব।